আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি যন্ত্রপাতির জন্য জিএসটি সংস্কারের বিষয়ে বৈঠক করেন। কৃষি যন্ত্রপাতি ও উপকরণের ওপর জিএসটি হার 12 থেকে 18% থেকে 5% নামিয়ে আনা সাম্প্রতিক সিদ্ধান্তে যে সুফল পাওয়া যাবে তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া ও জিএসটি সংস্কারের কাজ সুষ্ঠু রূপায়ণের জন্য কৌশল প্রণয়ন করতে তিনি বলেছেন। শ্রী চৌহান সাংবাদিকদের বলেন, জিএসটি সংস্কার সুবিধা যাতে মাঝপথে হারিয়ে নেওয়া যায় তা সুনিশ্চিত করতে হবে। 22 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংশোধিত জিএসটি হারের সুফল সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার উপর তিনি জোর দেন। মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রকের অধীনস্থ মৎস্য বিভাগ এবং রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO ভারতে আন্তর্জাতিক মানের মৎস্য বন্দর বা ব্লু পোর্ট নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। ভারতে এ সংক্রান্ত পরিকাঠামো শক্তিশালী করার জন্য FAOর প্রযুক্তিগত সহযোগিতা করবে। দিউর ভানাকাবারা, পুদুচেরির কারাইকাল এবং গুজরাটের জাখাউ বন্দরে প্রায় 370 কোটি টাকা বিনিয়োগের অনুমোদন মিলেছে বলে জানিয়েছে মৎস্য বিভাগের সচিব ডক্টর অভিলাক্ষ লিখি। বৈঠকে জাতীয় খাদ্য ও পুষ্টি সুরক্ষা জোরদার করার জন্য পরিবেশগতভাবে স্বাস্থ্যকর, অর্থনৈতিকভাবে কার্যকর মৎস্য ব্যবস্থাপনায় সরকারের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বিশ্বজুড়ে নারীদের স্বাস্থ্যের ওপর যাতে জোর দেওয়া হয় তার জন্য ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আরও সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী হুর পরিচালক টেড্রোস আধানাম ঘেব্রেইয়েসুসকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, শিশু, বয়সন্ধিকালীন বালিকা এবং গর্ভবতী মায়েদের পুষ্টি বৃদ্ধির জন্য সরকার মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ 2 প্রকল্প গ্রহণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর একটি নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী আরও বলেন, এই প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ লক্ষ সুফলভোগী দেশ জুড়ে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে সাহায্য পাচ্ছেন। রাজ্য সরকার 15 সেপ্টেম্বরের মধ্যে চা বাগানের শ্রমিকদের 20% হারে বোনাস মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করলেও উত্তরবঙ্গের অনেক চা বাগানে এখনও তা মেটানো হয়নি বলে অভিযোগ। এই নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে, 191টি চা বাগানের মধ্যে ডুয়ার্সের 46 ও তরাইয়ের 40টিতে এখনও বোনাস দেওয়া হয়নি। শ্রমিক সংগঠনগুলি আগামীকালের মধ্যে ওই বোনাস মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছেন। মালদার ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের ভানু সরকার টোলা ও ছবি মাঝিটোলা গ্রামের প্লাবিত এলাকা থেকে বন্য শুয়োরের তাণ্ডবে এক মহিলা সহ 5 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর স্পিডবোটে করে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসে মানিকচক গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর 2 জন জয়মণ্ডল ও মায়ামণ্ডলের অবস্থা গুরুতর থাকায় তাদের মালদা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে ধনপতি মণ্ডল ও জয়দেব মণ্ডল এবং সঞ্জীব মণ্ডলের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মালদার ভূতনিতে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বন্যায় মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চেয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ 7:35